বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো তাসবিহ ফরজ সালাতের পরে, কতগুলো জিকির ফরজ সালাতের পরে করেছেন, সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবারা সে আমল করেছেন। আজকে আমরা সেখান থেকে কতটা দূরে আছি একটু ভাববেন, একটু চিন্তা করবেন, তাহলে এই দোয়াগুলো, এই জিকিরগুলো শিক্ষার প্রতি আমার আপনার আগ্রহ বাড়বে। এখানে যদি অমনোযোগী হয়ে বসে থাকি, কখনোই জিন্দেগিতে মরে যাব, তারপর এই তাসবিহ এই জিকিরগুলো শেখার শক্তি আমার আপনার দ্বারা হবে না। একখেয়ালি শোনার জন্য এই জন্য বিনীত অনুরোধ করছি। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, একদা আল্লাহর নবীর সাথে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ তিনি আমার হাতটা ধরলেন, ধরে বলছেন, হে মুআয, ইন্নী উহিব্বুকা, আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোমাকে খুব ভালোবাসি। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহর নবী, ইন্নী উহিব্বুকা, আমিও আপনাকে খুব ভালোবাসি, আমিও আপনাকে খুব ভালোবাসি। তখন আল্লাহর নবী মুআয বিন জাবালকে বলছেন, হে মুআয, লা তাদান্না ফি কুল্লি দুবরি সালাতিন মাকতুবা, একটা দোয়া তোমাকে শিক্ষা দিচ্ছি, একটা জিকির তোমাকে শিক্ষা দিচ্ছি, এই জিকিরটা কখনো তুমি ফরজ সালাতের পড়ায় ছাড়া বাদ দিবে না, কখনো বাদ দিবে না। সব ফরজ সালাতের পরে, প্রত্যেকটা সালাতের পরে তুমি এই দোয়াটা কখনো ছাড়বে না। উপদেশ দিচ্ছে, উসিকা আল্লাহ তাআলা ফি কুল্লি দুবরি সালাতিন মাকতুবা, তোমাকে ওসিয়ত করছি কখনো ফরজ সালাতের পরে তুমি এই দোয়াটাকে ছেড়ে দিবে না। সেটা কি? তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা তুমি কখনো ছেড়ে দিবে না। রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, ইলা আখিরিল আয়াহ। عن سلمان رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر الله ثلاثا ثم يقول اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رواه البخاري। উপস্থিত সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় কাজকর্ম পরিহার করে, যাবতীয় ব্যস্ততা উপেক্ষা করে তার পবিত্র ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবী, যে রাসূল কাল কিয়ামতের মাঠে তার উম্মতের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে সুপারিশ করতে থাকবেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় আল-আযকারু বা'দা সালাতিল মাফরুযা, ফরজ সালাতের পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো জিকির ও তাসবিহ। ফরজ সালাতের পরে আল্লাহর নবীর শেখানো জিকির ও তাসবিহ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহর সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা শুনে এসেছিলাম যে সুন্নাতের অনুসরণ, বিদআত পরিহার। তো প্রত্যেকটা জায়গাতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আদর্শ রয়েছে। ওই শেখানো আদর্শ থেকে বিচ্যুত হলে ওই স্থানটাতে বেদাত ঢুকে যায়, সুন্নাত ডুবে যায়।
তো আমরা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতির জিকির ও তাসবিহ সালাম ফিরানোর পরের বিষয়গুলো জেনে নেই, তাহলে ওই সুন্নাত মোতাবেক আমল করাটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বক্তব্য বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জিকির, মহান আল্লাহ তাআলার জিকির করা, মহান আল্লাহ তাআলাকে স্মরণ করা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে একান্ত দরকার। আর যে জিকির করার ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গাতে তার বান্দাদেরকে নির্দেশ প্রদান করেছে, তো ওই নির্দেশগুলো আমরা কেউ শুনি, আদেশগুলো মানি, কেউ শুনি কিন্তু মানি না। অথচ প্রকৃত মুমিন ব্যক্তিদের মুখের জবানের উক্তিটা কি হবে আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন, যে তারা যখন হক কথা শুনবে তখন তারা বলবে সামি'না, আমরা সেই কথাটা শুনলাম, ওয়া আতা'না, এবং সেই কথা অনুপাতে সেই কথাটা যদি বিশুদ্ধ হয় তাহলে সেই কথাটাকে আমরা মেনে নিলাম। এটা হচ্ছে মুমিন ব্যক্তিদের কথা। অপরপক্ষে মুমিনের বাইরের যারা, বিশ্বাসীর বাইরের যারা, তাদের কথা কি? সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু আমি এই বক্তব্যকে মানতে পারলাম না। নিজের মন, নিজের খেয়াল, নিজের প্রবৃত্তির অনুসরণ করে বক্তব্য শুনলাম কিন্তু মানতে পারলাম না, এটা হচ্ছে আল্লাহর বিরুদ্ধাচরণকারীদের ব্যক্তিদের কথা। আর বিশ্বাসী মুমিন ব্যক্তিদের কথা কি? সামি'না ওয়া আতা'না, আমরা কথাটা শুনলাম, খুব মনোযোগের সাথে শুনলাম, ওয়া আতা'না, এবং ওই কথাটাকে আমি মন প্রাণ দিয়ে মেনে নিলাম। এটা হচ্ছে বিশ্বাসী ব্যক্তিদের কথা। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে হক কথা শোনা এবং তার প্রতি আনুগত্যের মনোভাব প্রকাশ করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো মহান আল্লাহ তাআলা জিকির করার ব্যাপারে এই ঈমানদার ব্যক্তির, বিশ্বাসী ব্যক্তিদেরকে ডাক দিচ্ছেন। কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা মহান আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। মহান আল্লাহ তাআলাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকালে ও সন্ধ্যায় মহান আল্লাহ তাআলার বেশি বেশি তাসবিহ পাঠ করো। এটাকে মহান আল্লাহ তাআলা ওই বিশ্বাসী ব্যক্তিদেরকে ডাক দিলেন যারা আল্লাহর কথা, জিকিরের কথা শ্রবণ করবে এবং তা মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে। ওই ব্যক্তিদেরকে ডাক দিলেন এই আয়াতে, যে হে বিশ্বাসী ব্যক্তিরা, তোমরা শোনো কি? উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি জিকির স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকালে ও সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলাকে স্মরণ করা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত, এবং সালাতের পরবর্তী সময়, সে সময়টুকু আমরা কে কতটুকু আল্লাহ তাআলাকে স্মরণ করি। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জোরালোভাবে আদেশ করছেন। তিনি বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, হে পৃথিবীর মানুষ, তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার তোমরা নাফরমানি হয়ো না। ওই যে কথা শোনার পরে বিদ্ধাচরণ করা, কথাটাকে বরখেলাপ করা, এই কথাটাই মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন,
তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার তোমরা বৃদ্ধাচরণ করিও না, আমার তোমরা কুফরি করো না। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রকৃত মুমিন ব্যক্তি যারা, প্রকৃত বিশ্বাসী ব্যক্তি যারা, এরা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ ওই ব্যক্তিদেরকে স্মরণ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর কখনো নাফরমান করবে না, আল্লাহর অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হবে না। আমরা অনেক সময় কষ্টে পড়লে, বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই, এমনকি মহান আল্লাহ তাআলার ব্যাপারে কটু মন্তব্য করতেও দ্বিধাবোধ করি না। আল্লাহ কি আমাকে চোখে দেখে না, এমন কথা বলে ফেলি। সম্মানিত উপস্থিতি, তো সুখ আনন্দের সময় আল্লাহর শুকরিয়া আদায় করবে, বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করে আল্লাহর দিকে ফিরে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা তিনি নিজেই বলছেন, আনা ইনদা জন্নি আব্দি, আমি আমার বান্দার অন্তরের ধারণা অনুপাতে আমি তার সাথে থাকি। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দার ধারণা অনুপাতে আমি তার সাথে থাকি। ও আনা মাহু ইযা যাকারানি, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে থাকি, আমি তার কথা শুনি। ফাইন যাকারানি ফি নাফসি, সে যদি মনে মনে আমাকে ডাকে, আল্লাহ বলছেন আমিও মনে মনে ওই ব্যক্তিকে স্মরণ করি। ফাইন যাকারানি, সে যদি আমাকে উঁচু স্বরে ডাকে, আমি উঁচু স্বরে ওই ব্যক্তিকে স্মরণ করি। ওয়াইন আতানি শিবরা, এই বান্দা যদি আমাকে স্মরণ করতে করতে এক বিগত এগিয়ে যায়, আতাইতুহু জিরাআন, আমি তার দিকে এক হাত অগ্রসর হই। ও আতানি ইয়ামশি, বান্দা যদি আমার দিকে পায়ে হেঁটে অগ্রসর হয়, আতাইতুহু হারওয়ালা, আমি তার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হই। সুবহানাল্লাহ। মানে কোন বান্দা যদি মনে মনে আল্লাহকে ডাকে, আল্লাহ ব্যক্তিকে মনে মনে স্মরণ করে, কোন বান্দা যদি এক বিদ্যা তার দিকে অগ্রসর হয়, আল্লাহ তার দিক দিয়ে সাহায্যের হাত নিয়ে কত হাত অগ্রসর হয়? এক হাত। কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে অগ্রসর হয় পায়ে হেঁটে, আল্লাহ তাআলা বলছেন আমি তার জন্য সাহায্য ও রহমত নিয়ে অগ্রসর হই দৌড়ে দৌড়ে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মহান আল্লাহ তাআলাকে স্মরণ করা একটা ঈমানি দায়িত্ব, ঈমানি চেতনা। মহান আল্লাহ তাআলার জিকির ও তাসবিহ আদায় করা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক, আর এই সুন্নাত মোতাবেক আমল করলে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে ডাকতে পারে যারা ঈমানদার। কেন ঈমানদার কথাটা চলে আসছে? মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের যেখানেই আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন, সেখানে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর প্রতি, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, ওই ব্যক্তিদের অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহকে স্মরণ করার দ্বারা। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, ওই ব্যক্তিদের অন্তর জুড়িয়ে যায়, অন্তরটা প্রশান্তি লাভ করে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করার দ্বারা। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সাবধান, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণ করার দ্বারায়, আল্লাহর জিকির তাসবিহ বলার দ্বারাই অন্তর প্রশান্তি লাভ করে। অনেকে বলে না যে আমি উমুকের গীবাত পরনিন্দা করছি অন্তরটাকে হালকা করার জন্য। বলেন তো, অন্তর কি গীবাত করে হালকা হয় না আল্লাহর জিকির দ্বারা হালকা হয়? বলেন তো দেখি। আল্লাহর জিকির দ্বারা, আল্লাহকে স্মরণ করার দ্বারা। একজন কষ্ট দিয়েছে আপনাকে, এখন ওই সময়টা যদি আপনি আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, এই অন্তরকে প্রশান্ত করে দেওয়া, ওই বিপদ থেকে মুক্ত করে দেওয়ার মালিককে বলেন তো দেখি? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য তো একটা হাদিস, একজন বেদিন
ইহুদি ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ শুনছেন আর পাশ থেকে আল্লাহ নবী হাসছেন। এই পরিস্থিতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আছেন আর ওই ইহুদি গালি দিতে আছেন। দিতে পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওই ইহুদি ব্যক্তির কথা উত্তর দিয়ে বসলেন। আল্লাহ নবী মুখটাকে লাল করে একটু রাগান্বিত ভাব হয়ে ওই স্থান ত্যাগ করে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই পরিস্থিতি দেখে আশ্চর্য হলেন। ব্যাপার কি? ইহুদি গালি দিচ্ছিলেন, তখন আল্লাহ নবী হাসছিলেন, আমি কোনো উত্তর দিচ্ছিলাম না। যখনই আমি একটা কথার উত্তর দিলাম তখনই কেন আল্লাহ নবী রাগান্বিত হয়ে স্থান ত্যাগ করলেন। দেখি তো আল্লাহ নবীর কাছে যাই। আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী ব্যাপার কি, এরকম পরিস্থিতি আপনি খুললেন কেন? তখন বলছেন, হে আবু বকর শোনো, তোমাকে যখন ইহুদি গালি দিচ্ছিল আর তুমি যখন চুপচাপ শ্রবণ করছিলে, তখন তোমার পক্ষ হয়ে আল্লাহর ফেরেশতারা ওই ইহুদি কথা ব্যক্তির গালির জবাব দিচ্ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যখন চুপচাপ ছিলে তখন তোমার ওই ইহুদি ব্যক্তির গালির জবাব দিচ্ছিল আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতারা। যখনই তুমি উত্তর দিলে ফেরেশতারা তোমার কাছ থেকে চলে গেল, তখনই তো আমার মনটা খারাপ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমরা মসজিদ থেকে বের হয়ে ঝগড়া করতে দ্বিধাবোধ করি না, একজন আরেকজনের সাথে মারামারি পর্যন্ত লেগে যায়। আমাদের স্বভাবটা এত খারাপ কেন, এত নোংরা কেন? আল্লাহকে স্মরণ করার দ্বারা অন্তর নরম হয়, অন্তর বিগলিত হয়। আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আল্লাহকে স্মরণ করার দ্বারাই তোমাদের অন্তরটা হবে নরম, তোমাদের অন্তরে আসবে প্রশান্তি, তোমাদের অন্তরে আসবে শান্তি। কারো গীবত, কারো পরনিন্দা, কারো কুৎসা, কারো খারাপ কিছু বলার দ্বারা তোমাদের অন্তর খালি হবে না। অন্তরে আরো কপটতা, অন্তরের ভিতরে আরো হিংসা, অন্তরের ভিতরে আরো বিদ্বেষ, এগুলো আরো জাগ্রত হবে। শুধুমাত্র আল্লাহকে স্মরণ করার দ্বারাই তোমাদের অন্তরটা প্রশান্তি ও খালি ও সুস্থতা কাম্য লাভ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আমরা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে কি জিকিরগুলো করেছেন। সালাতটা হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা। সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে সালাম ফিরালাম। এই সালাম ফিরানোর পরে আল্লাহর নবী কি বাক্য উচ্চারণ করেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর সালামের শব্দটা শেষ করার পরে আমরা পিছন থেকে অনেক দূরে থাকতাম, তখন তার মাইক ছিল না, বলছে পিছন থেকে সালাম ফেরানোর পরে একটা জোরে আওয়াজ শুনতে পেতাম, সেই আওয়াজটাই হচ্ছে আল্লাহু আকবার। বলেন শব্দ আল্লাহু আকবার। এই বাক্যটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে সোরে বলতেন। ওই বাক্যটা আমরা পিছন থেকে শ্রবণ করতাম, তখন বুঝতে পারতাম যে আল্লাহ নবী সালাম ফিরে দিয়েছেন। তখন আমরা কি করতাম? এদিক ওদিকে সালাম ফিরে দিতাম। সম্মানিত উপস্থিতি, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ফি কুল্লি দুবুরি সালাতিল মাকতুবা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী প্রত্যেক ফরজ সালাতের পরে তিনি বলতেন আস্তাগফারা সালাসা। তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সালাম ফিরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। তাহলে এক হাদিসে পেলাম আল্লাহু আকবার, আরেক হাদিসে পেলাম আল্লাহর নবী 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। সুম্মা ইয়াকুল, এরপরে আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বলেন তো, সালাম ফিরানোর পরে মুসল্লিরা মসজিদে বসে থেকে আল্লাহর কি করবে? জিকির। এই ব্যাপারটা মনে রাখতে হবে। সালাম ফিরানোর পরে মুসল্লিরা যতক্ষণ মসজিদে বসে থাকবে প্রত্যেকেই আল্লাহর জিকির করবে।
আর ওই জিকিরগুলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেছেন ওটা আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথম আল্লাহর নবীর সাহাবী থেকে কি জানতে পারলাম? আল্লাহু আকবার। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তার কাছ থেকে জানতে পারলাম আল্লাহর নবী 3 বার আস্তাগফিরুল্লাহ বলেছেন। মানে কি? আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, মানে আল্লাহকে স্মরণ। তারপরে বলছেন আল্লাহ নবী, আল্লাহ আনতাস সালাম, আল্লাহ আপনি তো শান্তি, আপনি সুশৃঙ্খল, আপনি শান্তি, ওমিনকাস সালাম, শান্তি তো নেমে আসে আপনার পক্ষ থেকে। তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে আল্লাহ আপনি তো বরকতময়, হে সম্মানিত মহান আল্লাহ আপনি তো বরকতময়। এতটুকু বাক্য আল্লাহ নবী বলতেন। তাহলে বোঝা গেল সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে যেটা পেলাম, আমাদের অনেকেরই মুখস্থ আছে, সেটা হচ্ছে জিকির আস্তাগফিরুল্লাহ 3 বার, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম, আমরা সবাই বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মানে অর্থ কি? হে আল্লাহ আপনি শান্তি, শান্তি আপনার পক্ষ থেকে আসে, হে বরকতময় আল্লাহ, হে মহান আল্লাহ, হে সম্মানিত আল্লাহ আপনি হচ্ছেন বরকতময়। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি কুল্লি দুবুরি সালাতিন, প্রত্যেকটা সালাতের পরে বলতেন, তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে বলতেন। বলেন তো দেখি, কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আমাদের সবার মুখস্থ আছে না? আমাদের সবার মুখস্থ আছে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহ আপনি ছাড়া কোনো সত্য কোনো মাবুদ নেই, ওয়াহদাহু আপনি এক, লা শারীকা লাহু আল্লাহ আপনার কোনো শরীক নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু রাজত্ব আপনার, প্রশংসা আপনার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সব কিছুর উপরে ক্ষমতাবান আপনি। এই কথা বলে বলছি আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, আল্লাহ আপনি বান্দাকে যা দেন এইটাকে আটকে দিতে পৃথিবীর কোনো ক্ষমতা নাই, ওয়ালা মুতিয়া লিমা মানাতা আপনি বান্দার কাছ থেকে যা কেড়ে নেন সেটা দেওয়ার মতন পৃথিবীর কেউ নাই, লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ আল্লাহ ব্যতি রেখে পৃথিবীর কোনো শক্তি কোনো ক্ষমতা আপনার কোনো উপকার করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই দোয়া বলতেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে যেটা পেলাম সেই তাসবিহ ও জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ। এতটুকু পেলাম। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে বলতেন, কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লাহুল হামদু লাহুল ফাজলু ওয়া লাহুন নি'মাতুল হাসানু লা ইলাহা ইল্লা আনতা মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দোয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে সাহাবাদেরকে নিয়ে, সাহাবারা সহ আল্লাহ নবী এই দোয়া বলতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আগের যে একটা দোয়া বললাম কালিমাতুত তাওহীদ, পরের দোয়া তো রয়েছে কালিমাতুত তাওহীদ, সেখানে একটু বেশি আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
তারপরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলতেন না লা না'বুদু ইল্লা ইয়্যাহু, তারপরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এতটুকু বাড়িয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এই শেষের অংশটুকু অনেকের মুখস্থ নেই, আমরা মুখস্থ করার চেষ্টা করব, যা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যথাযথভাবে মুখস্থ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তান, তার ছেলে মেয়ে, তার স্ত্রী পরিজনকে শিক্ষা দিতেন। কি শিক্ষা দিতেন? তার সন্তানদেরকে বলতেন যে বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরি। এখানে 5টা বাক্য। তো সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছোট বাচ্চা, তিনি তার পরিবারের সকল সদস্যদেরকে শিক্ষা দিতেন যে তোমরা শিক্ষা গ্রহণ করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এই কথা বলে তার ছেলে সন্তানদেরকে বলছেন আল্লাহর নবী প্রতিটা ফরজ সালাতের পরে এই দোয়াটা আল্লাহ নবী বলতেন। সুবহানাল্লাহ। তাহলে সাদ বিন আবি ওয়াক্কাস তার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন আর বলছেন, এটা কে বলতেন? আল্লাহর নবী বলতেন। এই দোয়াটা ফরজ সালাতের পরে আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কাপুরুষতা থেকে, ভীত সন্তুষ্ট হওয়া থেকে। আমরা একটা হক কথা বলতে ভয় পাই, যে যদি হক কথাটা বলি পাশ থেকে কি বলবে, বলছে এতদিন থেকে করে আসছে আর হুজুর উল্টা বলছে। একটা যদি সঠিক কথা বলি ফয়সালা বিচারে গিয়ে, হক কথা বললে সেই হক কথাটা কার্যকর হয় না। তো এরকম ভয় ভীতি, সত্য কথা বলা থেকে ভয় ভীতি থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি কৃপণতা থেকে। অনেকে কৃপণ আছে, আল্লাহর পথে ব্যয় করে না, পরিবারের উপরে ঠিকভাবে খরচ করে না, নিজের উপরও ঠিকভাবে খরচ করে না, আল্লাহর পথে দান করে না। তো এই যে কৃপণতা, আল্লাহ তাআলা বলছেন কৃপণতা একটা হচ্ছে জাহান্নামে যাওয়ার মাধ্যম। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে কৃপণতা থেকে বাঁচতে চাইতেন। তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর, আল্লাহ বার্ধক্যের কষ্ট থেকে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই। বলেন তো দেখি, বার্ধক্যতা কত কষ্টের, কত ভয়াবহ। একজন ব্যক্তি যখন বিছানায় শুয়ে থাকে, পেশাব পায়খানা হয়ে যায়, কিছু বুঝতে পারে না। একজন ব্যক্তি বার্ধক্যে চলে আসলে হাত দিয়ে খাবারটা আর মুখে উঠে না। একজন ব্যক্তি বার্ধক্যে চলে আসলে নিজের শক্তিতে আর হাঁটতে পারে না। তো প্রত্যেকটা মুসলিম ব্যক্তির আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বার্ধক্যের কষ্ট থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর, আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে চাই। দুনিয়াতে অনেক পাপ, অনেক বিপদ, অনেক মুসিবত, এই ফিতনা থেকে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আর কবরের শাস্তি থেকে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই। কত সুন্দর গুরুত্বপূর্ণ তাসবিহ মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দান করেন। বলেন তো দেখি, আমরা কত না শিক্ষা অর্জন করি। ব্যবসা সম্পর্কে ধারণা নেই, বিভিন্ন শিক্ষা সম্পর্কে নেই, ইংরেজি ডিপার্টমেন্ট সম্পর্কে নেই, বাংলা ডিপার্টমেন্ট সম্পর্কে নেই, জিওলজি সম্পর্কে নেই, হিসাব বিজ্ঞান সম্পর্কে নেই, কত বিষয় সম্পর্কে ধারণা নেই। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে স্মরণ করার কিছু জিকির, সালাম ফেরানোর পরে শিক্ষা দান করেছেন। আমরা কয়েকজন শিক্ষা দান করেছি? একটু কি ভেবে দেখেছেন? একটু কি চিন্তা ভাবনা করে দেখেছেন? সাদ বিন আবি ওয়াক্কাস তার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন, বাবা বলো এই দোয়াটা আল্লাহর নবী, এই জিকিরটা আল্লাহর নবী সালাম ফেরার পরে বলতেন।
বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আহজালিল উমুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এই 5টি বাক্যের জিকির মুআয বিন আবি ওয়াক্কাস তার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর নবী ফরজ সালাতের পরে এই তাসবিহ এই জিকির আল্লাহর নবী করেছেন। আসুন সামনে বসে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা বিয়াদি, একদা আল্লাহর নবী আমার দেহে থেকে আমার এই হাতটা ধরলেন, ধরে বলছেন, ইয়া মুআয ইন্নী উহিব্বুকা ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা, হে মুআয আমি তোমাকে খুব ভালোবাসি। বক্তব্য এক খেলে মনোযোগের সাথে শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো তাসবিহ ফরজ সালাতের পরে, কতগুলো জিকির ফরজ সালাতের পরে করেছেন, সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবারা সে আমল করেছেন। আজকে আমরা সেখান থেকে কতটা দূরে আছি একটু ভাববেন, একটু চিন্তা করবেন, তাহলে এই দোয়াগুলো এই জিকিরগুলো শিক্ষার প্রতি আমার আপনার আগ্রহ বাড়বে। এখানে যদি অমনোযোগী হয়ে বসে থাকি কখনোই জিন্দেগিতে মরে যাব, তারপর এই তাসবিহ এই জিকিরগুলো শেখার শক্তি আমার আপনার দ্বারা হবে না। এক খেলে শোনার জন্য এই জন্য বিনীত অনুরোধ করছি। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, একদা আল্লাহর নবীর সাথে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ তিনি আমার হাতটা ধরলেন, ধরে বলছেন, হে মুআয ইন্নী উহিব্বুকা, আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোমাকে খুব ভালোবাসি। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহর নবী ইন্নী উহিব্বুকা, আমিও আপনাকে খুব ভালোবাসি, আমিও আপনাকে খুব ভালোবাসি। তখন আল্লাহর নবী মুআয বিন জাবালকে বলছেন, হে মুআয লা তাদান্না ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবা, একটা দোয়া তোমাকে শিক্ষা দিচ্ছি, একটা জিকির তোমাকে শিক্ষা দিচ্ছি, এই জিকিরটা কখনো তুমি ফরজ সালাতের পড়ায় ছাড়া বাদ দিবে না, কখনো বাদ দিবে না। সব ফরজ সালাতের পরে প্রত্যেকটা সালাতের পরে তুমি এই দোয়াটা কখনো ছাড়বে না। উপদেশ দিচ্ছে, উসিকা আল্লাহ তাআলা ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবা, তোমাকে ওসিয়ত করছি কখনো ফরজ সালাতের পরে তুমি এই দোয়াটাকে ছেড়ে দিবে না। সেটা কি? তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা তুমি কখনো ছেড়ে দেবে না। অনেকের মুখস্থ আছে, বলার সাথে সাথে অনেকে বলতে লেগেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা শিখেছি আরো শিখার প্রতি তুমি আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি করে দাও, আমিন। যারা শিখেনি আল্লাহ তুমি আমাদের শিখার মন মানসিকতা তুমি তৈরি করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যে উপদেশটা দিলেন সেই উপদেশটা হচ্ছে, হে মুআয কখনো তুমি ছাড়বে না ফরজ সালাতের পরে এই তাসবিহ জিকিরটা করতে। সেই জিকিরটা কি? আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা, এই দোয়ার অর্থ কি? হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনাকে ডাকতে, আপনাকে স্মরণ করতে। বলেন তো কেউ নিজের ইচ্ছে আল্লাহকে স্মরণ করতে পারে না? আল্লাহর সাহায্য লাগবে, বলেন তো দেখি। আল্লাহর সাহায্য ছাড়া কেউ ভালো কাজ করতে পারে? কেউ সঠিক কাজ করতে পারে? এই জন্যই মুআয রাদিয়াল্লাহু তাআলা আমাকে আল্লাহর নবী শিক্ষা দিলেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আপনার স্মরণ করতে। আল্লাহ আলা যিকরিকা ওয়া শুকরিকা, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আপনার শুকরিয়া আদায় করতে। ওয়া হুসনি ইবাদাতি, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আমি যে ইবাদতটা করব সেই ইবাদতটা যেন সুন্দরভাবে তোমার জন্য করতে পারি। সম্মানিত উপস্থিতি, তার দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালের হাত ধরে বলার দ্বারা কি শুধু তার জন্যই খাস না সারা পৃথিবীর ঈমান মুত্তাকি পরহেজগার ব্যক্তিদের জন্য খাস? বলেন তো দেখি। সারা পৃথিবীর মুসলিমদের জন্য খাস। সারা পৃথিবীর মুসলিমরা এই দোয়া বলবে, এই জিকির বলবে ফরজ সালাতের পরে। সম্মানিত উপস্থিতি, তাহলে ধারাবাহিক যে আমরা তাসবিহগুলো শুনে আসলাম, আরো শুনছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহ ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবা সালাসা ওয়া সালাসিনা, কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলে,
ওয়াহামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা 33 বার আলহামদুলিল্লাহ বলে, ওয়াকাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা 33 বার আল্লাহু আকবার বলে, ওয়া তামামাল মিয়া 33 99 100 বার পূর্ণ করার জন্য বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বলে 100 বার পূর্ণ করে। এই তাসবিহ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার 100 বার পূর্ণ করার জন্য বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। গভীরা খোদায়া হোক, তার যত পাপ আছে সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। ওয়াইন কানা মিসলা জাওয়াদিল বাহরে, সমুদ্রের ফেনা পরিমাণ তার যদি পাপ হয়, সব পাপগুলো এই দোয়া বলার সাথে সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা পদ্ধতির দোয়াগুলো আমাদের মাঝ থেকে আজ থেকে উঠে গেছে। এজন্যই আমরা অন্য পদ্ধতিতে অন্যভাবে ডাকার জন্য আল্লাহর পথে অগ্রসর হই। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসবিহগুলো থেকে যদি কোনো ব্যক্তি দূরে সরে যায়, পদ্ধতি থেকে কোনো যদি দূরে সরে যায়, কাল কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি জুড়বে না ইনশাআল্লাহ জুড়বে না। যা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। কতগুলো তাসবিহ, কতগুলো জিকির, কতগুলো দোয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহ তাআলার প্রেরিত রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতির দোয়াগুলো, জিকিরগুলো, তাসবিহগুলো অনুসন্ধান করি। বিনিময় জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি বাদা সালাতিল মাকতুবা, কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়াহনাহু দুখুলাল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করা থেকে কোনো কিছুই বাধা দিতে পারে না, ইল্লাল মাউত, শুধুমাত্র তাকে বাধা দিয়ে রেখে এসেছে মৃত্যু। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনাকে চিনিয়ে বুঝাই, আয়াতুল কুরসি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পরে পড়ে, তাকে জান্নাতে প্রবেশ করতে বাধা দিয়ে রেখে আছে। কি বলেন তো দেখি? মৃত্যু। মরেনি, এর জন্য সে জান্নাতে যায়। আন সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়াগুলোর মধ্যে সরদার, যেই দোয়া হচ্ছে সরদার, সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার সেটা কি? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বলবে সকালবেলায় ফরজ সালাতের পরে, ফজরের সালাতের পরে যে ব্যক্তি বলবে সাইয়্যিদুল ইস্তিগফার, সারা দিনের ভিতরে যদি সে মরে যায়, জান্নাতে যাবেই যাবে। ওয়াইন ক্বালাহা ফিল লাইলে, কোন ব্যক্তি যদি মাগরিবের সালাতের পরে রাত্রি বেলায় মরে, সারা রাত্রির ভিতরে মারা গেলে জান্নাতে যাবেই যাবে। সে সাইয়্যিদুল ইস্তিগফার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন। সে সাইয়্যিদুল ইস্তিগফার কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি হচ্ছেন আমাদের প্রতিপালক। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো সত্য কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লা আনতা ওয়া আনা আবদুকা, আল্লাহ আমরা হচ্ছে আপনার বান্দা। ওয়া আনা আলা আহদিকা, আল্লাহ আপনার অঙ্গীকারের উপরে আমরা আছি। ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের সাধ্য অনুযায়ী আপনার অঙ্গীকারগুলো বাস্তবায়ন করি। ওয়া আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া, আল্লাহ আপনার অসংখ্য নিয়ামত আমাদের উপরে, সেই নিয়ামতকে স্বীকৃতি দিচ্ছি। আপনি দুহাত দিয়েছেন, দু চোখ দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, একটা অন্তর দিয়েছেন, দু হাত দিয়েছেন, দু পা দিয়েছেন, একটা সুন্দর বডি স্ট্রাকচার দিয়েছেন। আমার উপরে কত অনুগ্রহ, সব অনুগ্রহগুলো আল্লাহ আমি স্বীকার করছি।
এটাও স্বীকার করছি। ওয়া আবু বিযামবি, আল্লাহ আমার অনেক পাপ আছে, সেই পাপও স্বীকৃতি দিচ্ছি। আল্লাহ আমি 2 হাত দিয়ে অনেক পাপ করেছি, 2 চোখ দিয়ে অনেক পাপ করেছি, মুখ দিয়ে অনেক পাপ করেছি, আল্লাহ পা দিয়ে অনেক পাপ করেছি, মাথার ব্রেনকে সঠিকভাবে কাজে না লাগিয়ে অনেক পাপ করেছি। ওয়া আবু বিযামবি, আল্লাহ আমি আমার সব পাপের স্বীকৃতি দিচ্ছি। ফাগফিরলি, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আমার পাপগুলো তুমি ছাড়া পৃথিবীর কোন শক্তি কেউ ক্ষমা করতে পারবে না। বলেন তো, এই যে বাক্যগুলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, ভুল ভাল শিক্ষা দিলেন। কত গুরুত্বপূর্ণ, কত অর্থবোধক দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার, যা কল্পনার বাইরে। কোনো ব্যক্তি যদি অন্তর থেকে দোয়া বলে, সারা দিনের ভিতরে মারা গেলে জান্নাতে যাবে, রাত্রে বললে রাতের ভিতরে মারা গেলে জান্নাতে যাবেই যাবে। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وانا عبدك وانا على عهدك وادك ما استطعت واعوذ بك من شر ما صنعت واعوذ لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আয়াতুল কুরসি সাইয়্যিদুল ইস্তিগফার সহ যাবতীয় তাসবিহগুলো যথাযথভাবে মুখস্থ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের আলোচনায় আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, ফরজ সালাতের পরে যে তাসবিহ, জিকির, তাসবিহ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো আমরা কি দিয়ে গুনবো বলেন তো দেখি? হাতের আঙ্গুলি দিয়ে না তসবিহ দানা দিয়ে? আঙ্গুলি দিয়ে। আঙ্গুলি দিয়ে গুনলে কাল কিয়ামতের মাঠে আমাদের লাভ কি? এই আঙ্গুলিগুলো চকচক উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলবে। সুবহানাল্লাহ। আর তাসবিহ দানা দিয়ে বললে জ্বলবে? বলেন তো দেখি। জ্বলবে। আঙ্গুলি দিয়ে গুনতে হবে। বলেন তো, এই তাসবিহগুলো ডান হাত দিয়ে গুনবো না বাম হাত দিয়ে? আর একটা ফ্যাশন দেখতে পাচ্ছি, অনেকে বাম হাত দিয়ে তাসবিহ গুনছে, অথচ আল্লাহর নবী ভালো কাজ কোনোদিন বাম হাত দিয়ে করতেন না। যত ধরনের ভালো কাজ, সব ভালো কাজ কোন হাত দিয়ে করতেন? ডান হাত দিয়ে। অনেকে দেখছি বাম হাত দিয়ে তাসবিহ করছে, অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন জিন্দেগিতে কোনোদিন বাম হাত দিয়ে তাসবিহ করেছেন? কোন হাত দিয়ে করেছেন বলেন তো দেখি? অথচ তাসবিহর ক্ষেত্রে আজকের যে শিক্ষা, ডান হাত দিয়ে তাসবিহ করব। তাসবিহ তসবিহ দানা দিয়ে নয়, তাসবিহ হবে হাতের আঙ্গুলি দিয়ে। ভুল হোক, অনেক বৃদ্ধ পুরুষ হয়েছে, অনেক বৃদ্ধ নারী হয়েছে, আর ভুল হোক, ভুল হলে ক্ষমা করার মালিক কে বলেন তো দেখি? তাসবিহগুলো গুনছেন কার জন্য? আল্লাহর জন্য। ভুল ভাল হলে আল্লাহই ক্ষমা করবে, কিন্তু হাতের দানা দিয়ে, এই হাতের আঙ্গুলি দিয়ে তাসবিহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার শেষ একটি আয়াত বলেই আলোচনা শেষ করব। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত। পৃথিবীতে অসংখ্য পুরুষ যারা অনেক সময় তারা আল্লাহকে স্মরণ করে, খুব মনে প্রাণে স্মরণ করে। অসংখ্য নারী যারা আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আযকার করে, মন থেকে করে। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। ওই সমস্ত নারী ও পুরুষদের জন্য মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন ক্ষমা ও আজরান আযীমা, এবং মহা পুরস্কার জান্নাত। আজকের আলোচনা থেকে উদাত্ত আহ্বান জানাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার যে জিকির ও তাসবিহগুলো শিক্ষা দিয়েছেন ফরজ সালাতের পরে বলার জন্য, আমরা যেগুলো মুখস্থ আছে বলবো, যেগুলো মুখস্থ নাই শেখার জন্য অনুপ্রাণিত হয়ে যথাযথভাবে শিক্ষা করব। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন। আরেকটি কথা বলে দেই আলোচনা শেষ লগ্নে, যে ফরজ সালাতের পরে 3 বার সূরা ইখলাস, ফালাক এবং নাস, ফজরে এবং মাগরিবে সালাম ফিরানোর পরে 3 বার করে, জোহর, আসর এবং এশাতে 1 বার করে এই সূরা নাস ও ফালাক এবং ইখলাসকেও মহান আল্লাহ তাআলা জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত করে মাগরিবের এবং ফজরের সালাতের পরে 3 বার করে, এবং জোহর, আসর এবং এশাতে 1 বার করে বলার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে ও সন্ধ্যায় সূরা নাস, ফালাক 3 বার করে বলে,
পৃথিবীর সকল বিপদ আপদ থেকে মহান আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দিবেন। আজকের আলোচনার শেষ লগ্নে এই উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ আজকের আলোচনায় আমরা যে জিকির ও তাসবিহগুলো শ্রবণ করলাম, যথাযথভাবে তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি বলেছো মসজিদে বসে থেকে জিকির করলে তুমি তার মর্যাদা বাড়িয়ে দাও, তুমি তার সম্মান বাড়িয়ে দাও, তুমি তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমরা যারা আজকে জিকির সম্পর্কে আলোচনা শুনলাম, নামাজের পরে একটু সময় দিয়ে বসে থেকে সেই জিকিরগুলো করে আমল করে বের হওয়ার তুমি তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর রব্বুল আলামিন, এই জিকিরগুলোর বিনিময়ে তুমি আমাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর রব্বুল আলামিন, এই জিকিরগুলোর বিনিময়ে তুমি ওয়াদা করেছো আমাদের সাথে মহা পুরস্কার জান্নাত, সেই জান্নাতের ঠিকানা তুমি আমাদের জন্য লিপিবদ্ধ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন।